আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো ক্যাম্পাসিয়ার এই পর্বে আপনাদেরকে স্বাগতম। ক্যাম্পাসিয়ার এই পর্বে আমরা আপনাদেরকে দেখাবো অ্যানোটেশন প্ল্যানের কাজ। এই যে এখানে যে অ্যানোটেশনস প্ল্যান যেটা রয়েছে সেটার কাজ দেখাবো, অথবা আপনি যদি এখানে রয়েছেন, আপনি যদি কিবোর্ডে এন প্রেস করেন তাহলে কিন্তু আপনাকে অ্যানোটেশনে নিয়ে যাবে। আপনি যদি ভিজুয়াল ইফেক্টেও থাকেন, এন প্রেস করলে সরাসরি অ্যানোটেশন আপনাকে নিয়ে যাবে। তো আমি যেটা দেখাবো, এখানে আমার একটা ছবি দেখতে পাচ্ছেন, আপনারা দেখতেছেন। তো এটা দিয়ে আমি আজকে মূলত কাজগুলো দেখাবো। এই জায়গায় কোনো ভিডিও দিয়েও কিন্তু দেখাতে পারতাম আমি, তো ভিডিওটাও দেখাবো। তো আজকের এই পর্বটি মোটামুটি একটু বড় হবে, আমি আশা করবো আপনারা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে এ টু জেড সকল কিছু আপনারা বুঝতে পারবেন। অ্যানোটেশন আমরা কখন ইউজ করব? যখন আমাদের কোনো কিছু ইন্ডিকেট করতে হবে, কিংবা কোনো কিছু সিলেক্ট করতে হবে, কিংবা কোনো কিছু আমরা লিখবো, কিংবা সাবটাইটেলের মতো, কিংবা অন্য কোনো শর্টকাট কিছু লিখবো, তখন আমরা অ্যানোটেশন প্ল্যানের যে কাজটা রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। তো মিডিয়া থেকে যখন আপনার ক্যাম্পাসিয়াটা ওপেন করবেন, সেখানে আপনারা যখন অ্যানোটেশনে চলে যাবেন, সেখানে যে প্রথমটাতে ক্লিক করলে প্রথমটা একটা নাম আছে, সেটা হচ্ছে কল আউট। তো কল আউটে নর্মালি এ ধরনের কিছুই থাকে, যেমন বেসিক আছে, বোল্ড আছে, তারপর এখানে যখন ক্লিক করবেন স্টাইলগুলো আপনি পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের লিগেসি আছে, আপনার মানে যেরকম চান আর কি। ইভেন এগুলোর কালারগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন, অল দিলে আপনি সবগুলো এখানে পেয়ে যাবেন। তো আমি প্রথমে অ্যাবস্ট্রাক্ট থেকে দেখাচ্ছি আপনাদেরকে। ধরুন আমি এখানে বোঝাচ্ছি যে এখানে এই ব্যক্তিটি কিছু একটা বলতেছে, তাহলে আমরা এটাকে জাস্ট কি করব, হোল্ড করে এখানে নিয়ে আসবো। এখানে নিয়ে এসে জাস্ট এটাকে বর্ধিত করে ফেলতে পারেন, আপনার ইচ্ছা মতো বড় ছোট করে ফেলতে পারেন, আপনি যেরকম চান আর কি। যেমন আমি লিখতেছি চিল, আমি চিল লিখে এন্টার করে দিলাম এখানে। এবার আপনি খেয়াল করুন, এটার কালার চেঞ্জ করে ফেলতে পারবেন, টেক্সটগুলো চেঞ্জ করতে পারবেন। তো টেক্সট চেঞ্জ করার জন্য আপনাকে সিলেক্ট করতে হবে, যে সিলেক্ট করে জাস্ট এখানে কি করবেন, যে কোনো একটা টেক্সট আপনি সিলেক্ট করে দিলে চেঞ্জ হয়ে যাবে। তো আপনি চাইলে এখানে বাংলাও লিখতে পারেন। কীভাবে বাংলা লিখবেন, জাস্ট এটাকে সিলেক্ট করে এখানে অব্র দিয়ে বাংলা লিখতে পারেন। আর এখানে ফন্টটা সিলেক্ট করে দিবেন অবশ্যই বাংলার, যেটা আসলে বেসিক জিনিস। এরপর আসি কিভাবে এই টেক্সটের কালারটা চেঞ্জ করবেন। এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে জাস্ট যে কালারটা দিতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। এবার এটা লেখাটার সাইজ বাড়াতে কমাতে পারবেন, এই যে বাড়াতে কমাতে পারবেন। আর যদি চান যে এটাকে ছোট করে ফেলতে, তাহলে জাস্ট এই কর্নারগুলো ধরে এটাকে ছোট করে প্রয়োজন অনুযায়ী এটাকে প্লেস করে দিতে পারেন এভাবে। এখন আমি এটা তো দেখালাম, আর এটা হচ্ছে বোল্ড, রেগুলার, বোল্ড, ইটালিক করে নিতে পারেন। তবে এগুলো করার জন্য খেয়াল করুন, আপনি কিন্তু লেখাটা সিলেক্ট না থাকলে এগুলো কাজ করবে না। দেখুন এখন আমি যতই কিছু করি এটা কিন্তু কাজ করতেছে না। যখনই লেখাটা সিলেক্টেড থাকবে, অর্থাৎ এই ধরনের হোয়াইট কালার থাকবে, তখন আপনি যদি এখানে রেগুলার ইটালিক করে দেন, তখন কিন্তু এটা কি হবে, চেঞ্জ হয়ে যাবে। দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যদি আবার এটা দেখাই আপনাকে, যদি বোল্ড দেখাই তাহলে বোল্ড হবে। এভাবে হচ্ছে আপনি কাজগুলো করতে পারেন। তবে বোল্ড, ইটালিক এগুলো হচ্ছে ফন্টের উপর নির্ভর করবে, অবশ্যই ফন্ট যেরকম আর কি সেরকম কাজ করবে। এবার যদি চাই এটার উপর আন্ডারলাইন করে দিতে নিচে, তাহলে এখানে জাস্ট ইউর নিচে দাগ দিয়ে দিলে হয়ে যাবে, বা এটা সিলেক্ট করে দিলে হয়ে যাবে। আবার যদি তুলে ফেলতে চান, জাস্ট এটাকে রিসিলেক্ট করে দিবেন, এই যে হয়ে গেল। এরপর এটাকে অ্যালাইন করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী, মাঝে, সেন্টারে, বা লেফট রাইট যে কোনো একটা পাশে আপনি অ্যালাইন করে নিতে পারেন। তো নর্মালি আমরা এখানেই রাখি। আর এটা হচ্ছে গ্যাপ আর কি, টেক্সট বিটুইন গ্যাপ, সেটা কিভাবে করতে পারেন। এরপর আমি আপনাদেরকে দেখাবো এই যে কল আউটের কালারটা আছে, অর্থাৎ এখানে যে একটা কালার দেখা যাচ্ছে সেটাকে চেঞ্জ করব আমি। তাহলে কিভাবে চেঞ্জ করতে পারি দেখুন, এটাকে লেখাটাকে সিলেক্ট করতে হবে না, জাস্ট এটার উপর সিলেক্ট করলেই হয়ে যাবে। এরপর আপনি এখানে প্রপার্টিস প্যানেলে এখানে চলে যাবেন। এখানে গিয়ে এই যে এখানে থ্রো আউটটা কেমন দেখাচ্ছেন সেটাও কিন্তু এখানে দেখাতে পারবেন। আপনি চাইলে এরকম শেপটা চেঞ্জ করে ফেলতে পারেন। এখানে বিভিন্ন ধরনের শেপ আছে, আপনি চাইলে সেরকম শেপটাকে চেঞ্জ করে ফেলতে পারেন। এরপর এখানে হচ্ছে ফিল, এখানে কেমন ফিল দিতে চাচ্ছেন, আপনি চাইলে এখানে গ্রেডিয়েন্ট ফিলটাও দিতে পারেন, অর্থাৎ এখানে একটা কালার না রেখে ডিফারেন্ট কালার ইউজ করতে পারেন। দেখেন মাল্টি কালার ইউজ করতে পারেন। এরপর যদি আপনি এই ধরনের কালারটা দেন, তখন কিন্তু এই যে এটার মধ্যে একটা গ্রেডিয়েন্ট যে ফিনিশিংটা আছে সেটা চলে আসছে। এরপর এটাকে অপাসিটিটা বাড়াতে পারেন, কমাতে পারেন, অর্থাৎ কতটুকু ব্রাইট হবে সেটা আর কি। এরপর আমরা চলে যাই আউটলাইনে। এটার বাইরে এখন দেখতে পাচ্ছেন কোনো আউটলাইন নেই, কিন্তু আপনি যদি আউটলাইন দিতে চান সেক্ষেত্রে যে কোনো একটা, ধরুন আমি এই ডটেড আউটলাইনটা সিলেক্ট করে দিলাম এবং সেটাকে দিলাম ব্ল্যাক, তাহলে আমরা ভালো বুঝবো। এখন এটার যে থিকনেস আছে সেটা যদি একটু বাড়াই, তাহলে আমরা কিন্তু এটা দেখতে পাবো। এই যে এভাবে হচ্ছে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এটাকে কন্ট্রোল করতে পারেন। তো নর্মালি এটা ইউজ করি না আমরা, আর এটা ইউজ না করাটাই ভালো।
যদি ইউজ না করতে চান সেক্ষেত্রে থিকনেসটাকে 0 করে দিবেন অথবা অপাসিটিটাকে 0 করে দিবেন, তাহলে সেটা শো করবে না। তাহলে আমি এটা কেটে দিচ্ছি। তাহলে আমরা বুঝে গেলাম কখন আমরা এই ধরনের কল আউটগুলো ইউজ করবো, অর্থাৎ কখন কোনো কিছু ইন্ডিকেট করতে এটাকে আমরা কি করব, ইউজ করব। আরেকটা কথা বলে রাখি, আপনারা যখন ক্যামটাসিয়াতে কাজ করবেন কিংবা যে কোনো সফটওয়্যার হোক, আপনি যত বেশি কাজ করবেন, যত বেশি নিজের আইডিয়াগুলোকে এক্সপ্লোর করবেন, তত বেশি আপনি কাজ জানতে পারবেন। যেমন আমি এখানে একটা সাইন দিতে যাচ্ছি, এই সাইনটা আমি দিতে যাচ্ছি এবং সেটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি, এদিকে করে দিতে যাচ্ছি। আমি এখানে লিখে দিচ্ছি, ধরুন আমি একটা নাম দিচ্ছি, ধরুন কুদ্দুস। কুদ্দুস, তো আমি এটাকে দেখাতে যাচ্ছি যে কুদ্দুস, এটা কুদ্দুস দেখাবে। কিন্তু আপনি যদি খেয়াল করেন, আমি এটাকে একটু এদিকের থেকে কমিয়ে দিচ্ছি, এই যে এটাকে ধরে একটু ছোট করে দিলাম এবং সেটাকে এখানে প্লেস করে দিলাম। তার মানে কি, যখন এই জায়গাটাতে আসবে তখনই কুদ্দুসটা শো করবে। কিন্তু আমি চাচ্ছি যে না, এরকম হবে না, কুদ্দুস লেখাটা এদিক থেকে বের হয়ে আসবে, অর্থাৎ বাইর থেকে এদিকে চলে আসবে। তো সেটা কিভাবে করব সেটা আমি আপনাদেরকে একদিন দেখাবো, এটা এখন না। যখন এগুলোর কাজ আপনারা আস্তে আস্তে জানতে পারবেন, শিখতে পারবেন, তখনই আপনি ওটা অ্যাপ্লাই করতে পারবেন। এভাবে হচ্ছে আপনি কাজটা করতে পারেন। একইভাবে আপনি কালারগুলো চেঞ্জ করতে পারেন, নিজের মতো করে এক্সপ্লোর করবেন। আবারও যেটা বলি, এটাতে কখনো যাবেন না, কারণ এটা হচ্ছে আপনার ভিডিওর জন্য, বা এই যে ইমেজটা থাকবে, মিডিয়াটা থাকবে, সেটার জন্য। আমি এটা ডিলিট করে দিচ্ছি। এখন আমি আবার সেম জিনিসটাকে আমি আবার কি করব, এই কল আউটটাকে বিভিন্ন কল আউট ইউজ করতে পারেন। আরবান ইউজ করলে সেখান থেকে আরবানটাকে সিলেক্ট করে দিবেন, এভাবে আসবে। এখন আমরা চাচ্ছি যে আমরা এটা করব না। আচ্ছা, আরেকটা কথা বলি নাই আপনাদেরকে, যেমন আপনি যদি কোনো লেখা অ্যাড করতে চাচ্ছেন, অর্থাৎ এই যে ব্যাকগ্রাউন্ড সেটা থাকবে না, তখন এই ধরনের গ্যাপগুলোকে সিলেক্ট করবেন। দেখেন গ্যাপগুলোকে যখন নিয়ে আসেন তখন কিন্তু আর কোনো বাউন্ডারি থাকতেছে না। কিন্তু আপনি চাইলে বাউন্ডারি দিতে পারবেন, সেটা এখান থেকে দিতে পারেন। আপনি চাইলে এখানে হচ্ছে কালারটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন বা কাস্টমাইজ করতে পারবেন। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি। এরপর আমরা চলে যাব এখানে যে অ্যারোটা আছে সেটার উপর। এখানে লেখা আছে অ্যারোস অ্যান্ড লাইনস, তার মানে এখানে ক্লিক করলে আমরা অ্যারোগুলো দেখতে পাবো। এখানেও আরবান সিলেক্ট করা আছে, আমরা অল সিলেক্ট করে দিচ্ছি, তাহলে যত ধরনের অ্যারো আছে সেটা শো করবে। তাহলে আমি যদি মনে করেন, ধরুন আমি চাচ্ছি যে এই ব্যক্তিটাকে আমি ইন্ডিকেট করতেছি, এটা দেখাচ্ছে, তাহলে এটাকে কিভাবে দেখাবো, আমি জাস্ট এখানে দিয়ে এই যে এখান থেকে আমি এভাবে দেখিয়ে দিব, বা এটাকে ধরুন আমি বাহির থেকে দেখাবো যে এই আমরা আসলে ওনাকে দেখাতে যাচ্ছি আপনাকে, ঠিক আছে। তো দেখুন এখানে কালারটাকে আপনি চেঞ্জ করে ফেলতে পারেন এখান থেকে। ধরুন আমি এটাকে দিচ্ছি এই কালারটা, এখানে এই কালারটা দিচ্ছি আমি। এরপর আপনি চাইলে এখানে লাইনের স্টাইলগুলো চেঞ্জ করতে পারেন, তো নর্মালি এটা দরকার হয় না। থিকনেসটাকে এখানে আমরা কি করতে পারি, বাড়িয়ে দিতে পারি। এরপর ক্যাপাসিটি বা অপাসিটি সেটাকে বাড়াতে কমাতে পারেন, বা নিজের মতো করে ঠিক করে নিতে পারেন। এরপর এই সাইজটা আপনি কতটুকু পর্যন্ত থাকবে সেটাকে ইচ্ছা মতো দিকে টাইমলাইনে আপনি বাড়ায় নিতে পারেন, কমায় নিতে পারেন, এভাবে টেনে ধরে বাড়াবেন কমাবেন, অথবা চাইলে ছোট করতে পারেন যতটুকু আপনার ছোট করা দরকার আর কি। তো এটা কিভাবে আসলে কর্নার থেকে আসবে কিংবা উপর থেকে আসবে কিংবা নিচ থেকে আসবে সেটা আমি আপনাদেরকে অন্য আরেকদিন দেখাবো। সেটা যখন ট্রানজিশন, বিহেভিয়ার, অ্যানিমেশন এগুলোর কাজ জানবেন তখন সেটা আপনি করতে পারবেন। এরপর আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি শেপ নিয়ে কাজ করবেন, অর্থাৎ শেপের উপর চাইলে কোনো কিছু লিখে ফেলতে পারবেন। যেমন আমি এখানে স্টার শেপটা নিলাম। এখন আপনি খেয়াল করুন আমাদের শেপের উপর কিন্তু কোনো কি নেই, লেখা নাই, কিন্তু আপনি চাচ্ছেন যে এই শেপের উপরেই একটা লেখা দিবেন। তাহলে কিভাবে দিবেন, খুব সিম্পল, জাস্ট এখানে গিয়ে আরেকটা টেক্সট বক্স নিয়ে আসবেন। এই যে টেক্সট বক্স নিয়ে আসলে এরপর টেক্সট বক্সটাকে এখানে রেখে জাস্ট লিখলে কিন্তু আপনি যা লিখেন আর কি, এই যে সেটাকে আপনি এখানে কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে। অনেক সহজ, ক্যামটাসিয়া সফটওয়্যারটা আপনি জানলে অনেক কিছুই করতে পারবেন আসলে, এভাবে হচ্ছে কাজ করতে পারেন। তাহলে আমরা শেপের ফাংশনটাও শেষ করে ফেললাম। এবার আমরা আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি চাচ্ছি যে এই ব্যক্তিটার মুখটাকে ব্লার করে ফেলবো, অর্থাৎ দেখাবো না, অথবা মোজাইক করে ফেলবো, অথবা কোনো শ্যাডো দিয়ে এটাকে মুছে ফেলবো। তাহলে কিভাবে করব, এখানে জাস্ট এটাকে হোল্ড করে মাউসের লেফট বাটনটা জাস্ট এখানে দিলে কিন্তু আপনি ওনাকে মুছে ফেলতে পারেন। এই যে আমি মুছে ফেললাম, ঠিক আছে। এখন কিন্তু আর দেখা যাচ্ছে না। আপনি চাইলে এটা ইন্টেন্সিটি বাড়াতে পারেন, কমাতে পারেন। এই যে এখান থেকে যত বেশি ইন্টেন্সিটি দিবেন তত বেশি ব্লার হবে। চাইলে ইনভার্ট করে নিতে পারেন, অর্থাৎ ইনভার্ট মানে হচ্ছে আপনি যেটাকে ডিটেক্ট করে দিবেন শুধুমাত্র ওটাকে দেখাবে, আর বাকি সবগুলোকে সে ব্লার রাখবে, অর্থাৎ বিপরীতকরণ আর কি, যেটা আপনারা ভালো বুঝেন। তো এই ছিল কাজ। এরপর আমি যদি ধরুন এটাকে দিতে যাচ্ছি, এটা মানে হচ্ছে তাও একই ধরনের। এখানে যদি আপনি লেখা তো চেঞ্জ করবেন সেটা ভিন্ন ব্যাপার, এখানে ইনভার্ট করে দিলে ওই অংশটা ছাড়া এটাকে শুধু হোয়াইট দেখাবে, খেয়াল করুন এভাবে। তো এগুলো আপনারা
নিজেরা এক্সপ্লোর করবেন, এক্সপ্লোর করলে হচ্ছে ভালো করে করতে পারবেন। এরপর মোজাইক, এটাকে চাচ্ছি যে আমি ভাঙা ভাঙা করে ফেলতে, তাহলে এটাকে জাস্ট ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিবেন, কিংবা এখানে যেখানেই করেন আপনি জাস্ট এটাকে ওইভাবে করলেই হবে। এরপর মোজাইকের ইন্টেন্সিটিটাও বাড়াতে কমাতে পারেন, তাও এখান থেকে যত বেশি ইন্টেন্সিটি তত বেশি ব্লাড দেখাবে, এটাকে পিক্সেলেটও বলে, তো আপনারা পারবেন এটা। এরপর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, আপনারা আমার টিউটোরিয়ালগুলোতে দেখে থাকেন যে আমরা হচ্ছে নর্মালি কোনো কিছু যখন সিলেক্ট করি বা দেখাই তখন মার্ক করে দিই। তো কিভাবে মার্ক করি আসলে, এই যে আমি ধরুন সার্কেলটা দিয়ে মার্ক করবো এই ব্যক্তিটার মুখটা, মানে আমি বুঝাচ্ছি যে এই ব্যক্তিটা আমার যে মানুষটা সেটা। তো আমি এটাকে জাস্ট ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিয়ে দেখেন আমি যখন এটাকে দিচ্ছি, এটা এরপর আঁকার পরে এটাকে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন। এই যে দেখেন আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এটাকে বাঁকা তেরা সোজা যা ইচ্ছা তা করতে পারেন। এই যে এগুলো ধরে আপনি কাস্টমাইজ করবেন নিজে নিজে। এরপর চাইলে এই দাগটাকে আপনি মোটা চিকন করতে পারেন, এখানে থিকনেসে গিয়ে মোটা চিকন করে নিতে পারেন। ইভেন কালারটাকেও আপনি নিজের মতো করে অ্যাডজাস্টেবল করে নিতে পারেন। এরপর আমরা যেটা দেখবো আরো, সেটা হচ্ছে ড্র টাইম। অর্থাৎ আমি যখন এটাকে প্লে করতেছি দেখেন বলতে বলতে কিন্তু এটা গোল হয়ে যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি যে না এটা আরো বাড়বে। তো সর্বোচ্চ সম্ভবত 5 সেকেন্ডই করা যায়, 6 সেকেন্ড করা যাবে না। 6 সেকেন্ড করলে হচ্ছে এটা রেড মার্ক হয়ে যাবে, তার মানে 6 সেকেন্ড পর্যন্ত ড্র হবে না। সর্বনিম্ন হচ্ছে বা সর্বোচ্চ হচ্ছে 5 সেকেন্ড। তাহলে আপনি এটা 5 সেকেন্ড ধরে ড্র হবে, দেখেন এটা ড্র হতে 5 সেকেন্ড টাইম লাগতেছে। তো এখান থেকে সেটাকে কন্ট্রোল করতে পারেন। এরপর আপনি চাইলে এটাকে কি করতে পারেন, হরিজন্টালি বা ভার্টিক্যালি সেটাকে কি করতে পারেন, ড্রয়িং টাইমটা দিতে পারেন আর কি। এটা হচ্ছে মোশন ইফেক্টটাকে আমরা কিভাবে ব্যবহার করব সেটা, এবং এটার কালার তো চেঞ্জ করবেন সেটা দেখাচ্ছি। একইভাবে আপনি শুধু এটা না, যে কোনো একটা শেপ ইউজ করতে পারেন। তাও যদি আমি দেখাই যে এই ব্যক্তিটা হচ্ছে সে ব্যক্তি, মানে এভাবে আপনি টিক মার্ককে তাও কাস্টমাইজ করতে পারেন, ছোট বড় করে নিতে পারেন, নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এই যে এভাবে টিক দিয়ে এরপর থিকনেসটা আপনি বাড়িয়ে দেন কমিয়ে দেন, ড্র টাইম বাড়িয়ে দেন কমিয়ে দেন, এটা সম্পূর্ণ আপনার উপর। তো আমি আগে বলছি যে ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে আপনারা কিছু শিখতে পারবেন। এরপর আমরা যখন কোনো টিউটোরিয়াল তৈরি করি তখন আমরা বলি যে কন্ট্রোল এ চাপবেন আপনি, তাহলে কন্ট্রোল এটাকে আমি কিভাবে এখানে শো করতে পারি, আমি জানি এটাকে লিখে দেওয়া যায়, কিন্তু আমরা চাচ্ছি যে এটা লিখে দিব না, আমরা কিবোর্ডে দেখিয়ে দিব। তাহলে জাস্ট এখানে ক্লিক করবেন, এখানে লেখা আছে কে স্ট্রোক কল আউটস, তো এখানে ক্লিক করবেন। যেমন আমি যদি এটাকে সিলেক্ট করে এখানে যদি ড্র্যাগ করে দিই তাহলে এটা এখানে শো করতেছে। তাহলে আমি চাচ্ছি এটা একটু নিচে আনতে, তাহলে কিবোর্ডে লেফট বাটন ধরে মাউসের সেটাকে নিচে নিয়ে আসবেন এবং এটাকে চাইলে সাইজে বড় ছোট করে নিতে পারেন। তো এখন আমি চাচ্ছি এখানে কন্ট্রোল এ না, আমি চাচ্ছি যে কন্ট্রোল এন দেখাবো। তাহলে কিভাবে করব, এই যে এখানে কেস লেখা আছে সেখানে এগুলো সিলেক্ট করবেন, সিলেক্ট করে যেটাকে যেটাকে প্রেস করবেন সেটাকে জাস্ট কন্ট্রোল চেপে এন দিয়ে দিলে এখানে হয়ে যাচ্ছে। অথবা আপনি যদি চাচ্ছেন স্পেস দিতে, তাহলে এটাকে সিলেক্ট করবেন, এরপর স্পেস বার চাপুন, এখানে স্পেস লেখাটা শো করবে। এরপর স্টাইলটা চেঞ্জ করতে পারেন, গ্রে দিতে পারেন, ট্রেডিশনাল দিতে পারেন, সরাসরি ক্লিয়ার দিতে পারেন, কিংবা আউটলাইন হিসেবেও দিতে পারেন, মানে আপনি যেরকম চান আর কি নিজের মতো করে। এটা চাইলে টাইমিংটা বাড়াতে পারেন কমাতে পারেন, জাস্ট এটাকে ধরে কর্নারগুলোকে ধরে কি করবেন টেনে দিলে এটা বেড়ে যাবে কমে যাবে, কিংবা আরো ছোট করে দিতে পারেন। এখানে চাইলে ট্রানজিশন অ্যাড করতে পারেন, সেটা কিভাবে করবেন সেটাও আমরা আপনাদেরকে ধীরে ধীরে দেখাবো। এরপর একই কাজটা আপনি এখানেও করতে পারেন, এটা শুধুমাত্র টেক্সট হিসাবে। এই যে এখানে যদি ধরুন আমি শুধুমাত্র কি দিচ্ছি শিফট এইচ, তখন এটা শিফট এইচ শো করতেছে। এভাবে হচ্ছে কাজগুলো করতে পারেন। এরপর আস্তে আস্তে আপনি কাজগুলো করবেন। তো আমি দেখিয়েছি এটা একটা ইমেজের উপর, এখন দেখাবো কিভাবে একটা ভিডিওর উপর সেটাকে অ্যাড করতে পারেন। তাহলে আমরা মিডিয়াতে চলে গেলাম, আমি একটা ভিডিও ইম্পোর্ট করে নিয়ে আসতেছি, ধরুন এই ভিডিওটা নিয়ে আসলাম, ঠিক আছে, এই ভিডিওটা এখানে টাইমলাইনে নিয়ে আসলাম এবং এখানে আমি এটাকে কি করলাম এনে দিলাম। এই যে ধরুন আমি এখানে একটা কিছু ইন্ডিকেট করতে যাচ্ছি, তাহলে আমি কিভাবে দেখাবো, খুবই সিম্পল, অ্যানোটেশনে চলে যাবেন, এখানে চলে যাবেন, সেখান থেকে এই যে এখন একটু চালিয়ে দেখি, বিশ্বে বহু, এই যে চালিয়ে দেখলাম। এখন আমরা এটাকে জাস্ট রোটেট করব, রোটেট করে এদিকে নিয়ে আসবো, বা একটু ছোট করে দিচ্ছি, তাহলে হচ্ছে আর একটু সুন্দর দেখাবে জিনিসটা। এই যে আমি চাচ্ছি যে অ্যানোটেশনটাকে এখানে শো করে দিতে, তাহলে এখানে শো করে দিবেন। এরপর আপনার ইচ্ছা মতো ড্র টাইমটাকে বাড়াতে পারেন কমাতে পারেন, এখানেও টাইমিংটাকে কি করতে পারেন বাড়াতে পারেন কমাতে পারেন। এটাকে ধরে যত সূক্ষ্ম কাজ করবেন তত এটাকে বড় করে নেবেন, টাইমলাইনটাকে বড় করে নেবেন, তাহলে হচ্ছে কাজটা সুন্দর করে করতে পারেন। এরপর এটাকে ধরে জাস্ট যদি ছোট করে দেন তাহলেই হয়ে যাবে। এই যে এখন দেখুন আর একটু বড় করে, এই যে এভাবে। আপনি যদি চান যে এখানে ইন্ডিকেট করতে তাহলে তাও পারেন, জাস্ট ওখানে নিয়ে
এটাকে রিপ্লেস করে দেবেন। খুবই সহজ। তো আমি আশা করব আপনারা কাজগুলো খুব সুন্দর মতো করতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট টিউটোরিয়ালগুলো দেখার জন্য নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।